হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ লাবণী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই পর্তুলিকা গাছগুলোর একদিন একটু যত্ন নিতে হবে। যেখানে খালি পেয়েছি মানে যেই কৌটোতে সেখানে পর্তুলিকা গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো কিছুদিন পরে ওই কাজটা করব। আজকে একটা কাজ কমপ্লিট করব। এই যে স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এই স্নেক প্ল্যান্টগুলো আমি দুটো গাছ পেয়েছিলাম। সেখান থেকে ভেবেছিলাম আমি অনেকগুলো গাছ করব। সেই জন্য পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে একটা গাছের গোড়ায় লাগিয়েছিলাম। ঠিক 6 থেকে 7 মাস পরে রেজাল্ট পেলাম, ছোট ছোট চারা বেরিয়েছে। আর এখানে যে নয়নতারা ফুল গাছ হয়েছিল 3টে, সেই 3টেকেও তুলে নিলাম। আর এই যে বেল ফুলটাকেও আজকে নতুন একটা সুন্দর টবে বসিয়ে দেবো, বড়সড় জায়গায়। কেননা ও বেচারি ঠিক মতো আর কি এখানে থাকতেও কষ্ট হচ্ছে। আমারই মনে হচ্ছে একটা প্লাস্টিকের ড্রাম কেটে তার মধ্যেই অনেকদিন ছিল। তো আজকে ওকে সুন্দরভাবে একটা ভালো একটা জায়গায় ওকে পরিবর্তন করবো আর কি। এই টবের মধ্যে এই মাটিগুলো ছিল, তো সেখান থেকে মাটিগুলোকে আলাদা করে রেখেছিলাম। হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর দেখো মাটিগুলোও ভিজে গেছে আর ছাদটাও তো ভেজা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মন হয়েছে হঠাৎ করে যে আমি আজকে এই কাজটা কমপ্লিট করব। আমি যদি এই কাজটা না করি আমার আবার প্রায় 1 সপ্তাহ দেরি হয়ে যাবে এই কাজটা করতে। কেন বলো তো, আমি একবার যদি ভাবি যে এই কাজটা আমি এখন করব না পরে করব, ওই পরে পরে করতে করতে যে আর কবে হবে ঠিক নেই। তো যেই ভাবা সেই কাজ। তো এই কাজটা কমপ্লিট করে তারপরে রান্নাবান্না তো আছেই। আর এদিকে কিন্তু রোদ্দুরও উঠেছে, কষ্টও হচ্ছে রোদের মধ্যে। তো এই কাজটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হই। ছাদটাকেও একদম ভালো করে পরিষ্কার করতে হবে। কেননা বৃষ্টি হয়েছে কয়েকদিন আর পাতাগুলোও জমে আছে, সুন্দরভাবে ছাদটাকে পরিষ্কার করতে হবে। তো অলমোস্ট আমার গাছ লাগানোর কাজটা কমপ্লিট হলো। চলো দেখি কতদিনে এরা বড় হয়, মনে হচ্ছে অনেক টাইম লাগবে। তো কোনো রকমে টবগুলোকে সাইডে রেখে চলে এসেছি। কালকে সকালে আবার কাজ মানে আর কি পরিষ্কার করবো ওখানে যা মাটি টব যেগুলো আছে আর এক্সট্রা। তারপরে নিচে ভালো করে হাত ধুয়ে নিয়েছি। এত নখের মধ্যে বালি ঢুকেছে কি বলবো, কাদার কাজ করলাম তো সেই জন্য ভালো করে হাত ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার বর গেছিল বাজারে, সকালে বাজার করে দিয়ে গেছে, ও গেছে একটা কাজে। তো আজকে দুপুরে তো খাবে না, সেই জন্য অল্প করে আজকে একটু চিকেন এনে দিয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন এনেছিল, পেঁয়াজ রসুন আদা টমেটো আর হচ্ছে গন্ধরাজ লেবু এনেছিল। আজকে হচ্ছে গন্ধরাজ চিকেন করব, সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন সব ঝুড়িতে রেখে দিলাম। তার মধ্যে 2-3টে পেঁয়াজ একটু মনে হলো যে নষ্ট মতো কেমন হয়ে আছে, নরম লাগছিল, সেগুলো বার করলাম। ওইগুলো আজকে কেটে কুটে যেটুকু বাদ দেওয়া যায় দেবো, আর যা নেওয়া যায় সেগুলোই নিয়ে আজকে মাংসের জন্য মশলা করে নেব। তো এখানে এখন মশলা ছাড়াবো। আর গন্ধরাজ লেবুর মধ্যে এত পরিমাণে বীজ ছিল কি বলবো, সেগুলোকে কেটে ভালো করে বীজগুলোকে বার করে তারপরে এখন মশলাগুলো সব আলাদা করে নিচ্ছি, যা যা লাগবে। আর কাঁচা লঙ্কা আজকে দেবো না, বেছে বেছে পাকা লঙ্কাগুলোকেই দিয়েছি। গন্ধরাজ চিকেন যেহেতু করবো, এখানে মাংসটাও তো আগেই ধুয়ে এনেছিলাম আর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। ঝুড়িতে রাখলে জলটা তাড়াতাড়ি আর কি নিচে পড়ে যায়। তার মধ্যে দেখো গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি আর লবণ। আর ঘরে ছিল ফ্রিজে একটুখানি টক দই, তো আমি ভাবলাম টক দই দিয়ে দিই, কেননা আমার টক দইটা চিকেনের মধ্যে দেওয়া অতটা পছন্দ হয় না। তো আজকে দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো টক দই ছিল। সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার মধ্যে মশলা করে আলু ভেজে নেব। ব্যাস এইটুকু টাইম, ওই 10 থেকে 15 মিনিট পর্যন্ত। সেরকম কিছু এর মধ্যে আমি মশলা আর এক্সট্রা দিই না। আমি গন্ধরাজ চিকেন করলে এই গন্ধরাজ লেবুটার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিই, ব্যাস। এই একটা গন্ধ, একটা স্মেল আসে না, আমার মনে হয় যেন এটাই আমার ভালো লাগে। অনেকে আবার কাজু পোস্ত অনেক কিছুই বাটা দেয়, বাট আমার সেটা পছন্দ না অত কিছু করা।
সিম্পলের মধ্যে আমার ভালো লাগে। মশলা করব সেজন্য কিছুটা গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আজকে গোটা ধনে যে গুঁড়ো হয়, প্যাকেট পাওয়া যায় সানরাইজের, কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মিট মশলা, মানে সব কিছু মশলা আজকে একসাথেই পেস্ট করে দেবো, আলাদা আলাদা করে দেবো না। একদম অল্প পরিমাণ আলু, একদম অল্প পরিমাণ আলু দিয়েছি। এখন আর মাংসতে আলু দিলে না খেতে খুব একটা ভালো লাগে না। তো না দিলে নয়, ১-২ পিস এরকমভাবেই দিয়েছি। ওই ৪-৫ পিস মতো আলু দিয়েছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে মশলা দেবো। এরপরে যা স্টেপ আমরা তো সবাই জানি মোটামুটি মাংস রান্না করতে, চিকেন। তো সেইভাবেই রান্না করছি। একটু কষা, কষা করে নামাবো আরকি। আর টক দই দিলে আমার চিকেনটা যেন খুব একটা খেতে টেস্ট আসে না, আমার মনে হয়। আমার ভালো লাগে না একদম। তো অন্যান্য দিন আমি যেরকম চিকেন রান্না করি সেরকম একটা গ্রেভি বা সেরকম একটা টেস্ট আমার কাছে যেন আসে না টক দই। সেইজন্য আমি সবসময় টক দইটা দিতে আরকি স্কিপ করি, দিই না। আজকে কি মন হলো দিয়েছিলাম, কিন্তু খেতে খারাপ হয়নি। দারুণ হয়েছিল আজকের রান্নাটা। সিম্পলের মধ্যেই আমি করি গন্ধরাজ চিকেন করলে। দারুণ টেস্টি হয় খেতে। ওদিকে মামাম তো খেলা করছে, তার মধ্যে ওর সাথে কথা বলছি, এদিকে রান্নাটাও কমপ্লিট করছি। যদিও বা এখন আর আমার সেই টেনশনটা আর কাজ করে না। মামাম যখন ছোট ছিল আমি তো রান্না করতে পারতাম না। এটা আমার সবথেকে বড় একটা কাজ ছিল। প্রায় দিনই এই রান্না-বান্না নিয়ে আরকি ছোটখাটো মতো আমার বরের সাথে একটা অশান্তি হতো। কেননা সকালবেলা রান্না করে মামামকে স্নান করিয়ে, খাইয়ে, ঘুম পাড়িয়ে তারপরে রান্নাঘরে আসতে, আসতে আমার প্রায় ২টো থেকে ৩টে বেজে যেত দুপুরে রান্না করতে। তো সেই জিনিসটা মামা এখন বুঝতে শিখেছে। এখন তো অনেকটাই আগের থেকে আরকি বোঝার মতো হয়েছে। ও ওর মতন খেলাধুলো করে, আমি আমার মতন কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো রান্না-বান্না হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে দেখাচ্ছি সকালের ভিডিওর ক্লিপটা। আমি মাথায় তেল দিয়েছিলাম সকালবেলাটায়। রান্না হয়ে যাওয়ার পরে তো ১ গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। কেননা খুব জল পিপাসা হয় জানোই তো এখন গরমের মধ্যে। আর আমি জলটা খুব মেইনটেইন করি আরকি। যতই কাজের মধ্যে থাকি না কেন আমি জলটা পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করি। তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। মানে নিজের যত্ন নিই সংসারের কাজের সাথে, সাথে। আর তার সাথে দেখো আমি আজকে মনে করে চুলে কিন্তু তেলও দিয়েছি। যে না আজকে আমি শ্যাম্পু করব। কালকে রাত্রেবেলা তো দিতে পারিনি। বেশিরভাগ দিন আমি আগের দিন রাতেই দিয়ে রাখি, তাহলে কাজটা ভালো হয়। সেজন্য আজকে সকালে দিয়ে রেখেছিলাম। আর কাজ-বাজ করতে, করতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে। চুলে তেল দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।